আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে দেখাবো কিভাবে মেজারমেন্ট টেপ দিয়ে পরিমাপ করতে হয় এবং মেজারমেন্ট টেপের কোন অংশকে কি বলে। আমরা যারা এই মেজারমেন্ট টেপ নিয়ে কাজ করি তারা অনেকেই ইঞ্চি, সুতা, মিলিমিটার এবং সেন্টিমিটারের প্রয়োজন হয়, বাট আমরা অনেকেই জানি না কোনটাকে কি বলে। আজকে আমি দেখানোর চেষ্টা করব কোনটাকে মিলিমিটার, সেন্টিমিটার, সুতা এবং ইঞ্চি বলে, যাতে আপনারা সহজেই যে কোনো কিছু পরিমাপ করতে পারেন। প্রথমে যদি আপনারা লক্ষ্য করেন, উপরের দিকে দেখেন বড় করে যেটা লেখা আছে 1, 2, 3, 4, এভাবে যেই সংখ্যাগুলো লেখা আছে এটাকে আমরা ইঞ্চি বলি। এটাকে ইঞ্চি বলে। 1, 2, 3, 4 এটা ইঞ্চি। এখন দেখেন, নর্মালি আমরা যেটা জানি 12 ইঞ্চিতে কত, 1 ফিট, যেভাবে যাবে সেভাবে ফিট হবে আপনার ইঞ্চি, এটাকে ইঞ্চি বলে। এখন সেন্টিমিটার কোনটাকে বলে? নিচে যেটা লেখা আছে দেখেন, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে নিচের দিকে যে সংখ্যা, ছোট সংখ্যাগুলি লেখা, এটাকে বলে সেন্টিমিটার। তাহলে আমরা কি শিখলাম? উপরেরগুলোকে বলে ইঞ্চি, বড় করে যেটা লেখা এটা ইঞ্চি, আর নিচের দিকে ছোট করে যেটা লেখা 1, 2, 3, 4 এভাবে, এটা এই যে 1, 1, 2, 3, 4, 5, 6 এটা সেন্টিমিটার। এখন মিলিমিটার কোনটা? মিলিমিটার জানতে হলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে আমরা কি শিখলাম? নিচেরটাকে সেন্টিমিটার, নিচেরটা সেন্টিমিটার। যদি সেন্টিমিটার হয়, একটু লক্ষ্য করেন, এখান থেকে যদি আমরা গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তার মানে যেমন 4 থেকে 5 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 10। 6 থেকে 7 এখানে কয়টা আছে? এই দাগ কাটা আছে কয়টা? 10টা। তার মানে আমরা কি শিখলাম? এই 5 থেকে 6 এর মধ্যে 10টা দাগ আছে, মানে প্রত্যেকটা এক একটা মিলিমিটার। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে আমরা কি শিখলাম? 5 থেকে 6 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 10টি। এর মধ্যে কয়টা দাগ কাটা আছে? 10টি। 10টি মানে প্রত্যেকটা 1 মিলিমিটার, প্রত্যেকটা 1 মিলিমিটার। এবার যদি আসি আমরা সুতা, সুতা কাকে বলে? সুতা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র মাপের জন্য, যেমন আমরা রডের ক্ষেত্রে গিয়ে বলি 3 সুতা রড, 5 সুতা রড, 6 সুতা রড, এমন বিভিন্ন সুতা অথবা সূক্ষ্ম পরিমাপের সময় সুতার প্রয়োজন হয়। এখন দেখেন, সুতা আমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে, 1 ইঞ্চি, 1 ইঞ্চি ভাগ 8, মানে 1 ইঞ্চিকে আপনি 8 ভাগ করলে 8 ভাগের 1 ভাগ সমান 1 সুতা। তার মানে কী হচ্ছে? 1 ইঞ্চি 2 থেকে 3, সাপোজ ধরলাম 2 থেকে 3, এটা হচ্ছে 1 ইঞ্চি। 2 থেকে 3কে আমরা 8 ভাগ যদি করি, 8 ভাগের 1 ভাগ সমান 1 সুতা। তাহলে দেখেন, এখান থেকে এই পর্যন্ত আমরা এই যে এখানে দাগটা হয়তো দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কয়টা হলো? 8টি। 8টি মানে এখানে 8 সুতা। তাহলে আমরা যেমন ইঞ্চিকে আমরা কীভাবে দেখি? এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি, এখান থেকে এই যে মিডিল বরাবর যেটা, এটাকে কি বলি? হাফ ইঞ্চি। আবার যদি আমরা কোয়ার্টার ইঞ্চি নিতে চাই, তাহলে এই হাফের অর্ধেক এই পর্যন্ত, এটা কোয়ার্টার ইঞ্চি। ঠিক সেভাবে আমরা যদি মিলিমিটারকে আরও ক্ষুদ্রভাবে চিন্তা করি, তাহলে এখানে এই 1 সুতার এই যে মাঝখানে একটা দেখেন বড় দাগ, এটা হাফ সুতা। আবার কোয়ার্টার সুতা যদি নেই, এইটার অর্ধেক এই যার একটা দাগ দেওয়া আছে, এটা কোয়ার্টার সুতা। তাহলে আমরা যদি আরেকবার রিভিউ করি, আমরা কি শিখলাম? ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত কত? 1 ইঞ্চি। সেন্টিমিটার, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে 5 থেকে 6 এখানে কয়টা সংখ্যা আছে? 10টি, তার মানে প্রত্যেকটা 1 মিলিমিটার। সুতা, 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ সমান 1 সুতা। তাহলে এখান থেকে যদি আমরা গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তবে এটা প্রত্যেকটা একটা করে সুতা। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।